আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আর আদ সম্প্রদায়ের নিকটে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। অতঃপর তোমরা কি আল্লাহ ভীরু হবে না? তার সম্প্রদায়ের কাফের নেতারা বলল, আমরা তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। হুদ আলাইহিস সালাম বলল, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই, বরং আমি বিশ্বপালকের প্রেরিত একজন রাসূল মাত্র। আমি তোমাদের নিকটে প্রতিপালকের পয়গামসমূহ পৌঁছে দেই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ হতে তোমাদের থেকেই একজনের নিকটে ওহী তথা জিকির এসেছে, যাতে সে তোমাদেরকে ভয় প্রদর্শন করে। তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে কওমে নূহের পরে নেতৃত্বের অভিষিক্ত করলেন ও তোমাদেরকে বিশাল বপু করে সৃষ্টি করলেন। অতএব তোমরা আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হও। তারা বলল, তুমি কি আমাদের কাছে কেবল এই জন্য এসেছ? আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি আর আমাদের বাপ দাদারা যাদের পূজা করত তাদেরকে পরিত্যাগ করি। তাহলে নিয়ে এসো আমাদের কাছে সেই আযাব যার দুঃসংবাদ তুমি আমাদের শোনাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। হুদ আলাইহিস সালাম বলল, তোমাদের উপরে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে শাস্তি ও ক্রোধ অবতারিত হয়ে গেছে। তোমরা কেন আমার সাথে ওই সব নাম সম্পর্কে বিতর্ক করছো যেগুলোর নামকরণ তোমরা ও তোমাদের বাপ দাদারা করেছ? ওই সব উপাস্যদের সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ তথা সুলতান নাজিল করেননি। অতএব অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। অনন্তর আমি তাকে ও তার সাথীদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমার আয়াতসমূহে মিথ্যারোপ করেছিল তাদের মূলোৎপাটন করে দিলাম। বস্তুত তারা বিশ্বাসী ছিল না। আর আদ জাতির প্রতি আমি তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম। সে তাদেরকে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। বস্তুত তোমরা সবাই এই ব্যাপারে মিথ্যারোপ করছো। হে আমার জাতি, আমার এই দাওয়াতের জন্য আমি তোমাদের কাছে কোনরূপ বিনিময় চাই না। আমার প্রতিদান তো তারই কাছে রয়েছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমরা কি বোঝো না? হে আমার কওম, তোমরা তোমাদের পালনকর্তার নিকটে ক্ষমা প্রার্থনা করো এবং তারই দিকে ফিরে যাও। তিনি আসমান থেকে তোমাদের ওপর বারিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির ওপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা অপরাধীদের ন্যায় মুখ ফিরিয়ে নিও না। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসনি, আর আমরাও তোমার কথা মতো আমাদের উপাস্যদের বর্জন করতে পারি না। বস্তুত আমরা তোমার প্রতি বিশ্বাসী নই, বরং তো আমরা এই কথাই বলতে চাই যে আমাদের কোনো উপাস্য দেবতা তোমার অবিশ্বাসের ফলে ক্রুদ্ধ হয়ে তোমার ওপরে অশুভ আচর করেছেন। হুদ বলল, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আর তোমরাও সাক্ষী থাকো যে তাদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত, যাদেরকে তোমরা শরীক করে থাকো তাকে ছাড়া। অতঃপর তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও এবং আমাকে কোনরূপ অবকাশ দিও না। আমি আল্লাহর উপর ভরসা করছি, যিনি আমার ও তোমাদের পালনকর্তা। ভূপৃষ্ঠের বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা তার আয়ত্তাধীন নয়। আমার পালনকর্তা সরল পথে আছেন, অর্থাৎ সরল পথের পথিকগণের সাথে আছেন। এরপরেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রাখো যে আমি তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি যা নিয়ে আমি তোমাদের নিকটে প্রেরিত হয়েছি। আমার প্রভু অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তখন তোমরা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আমার পালনকর্তা প্রতিটি বস্তুর হেফাজতকারী। অতঃপর যখন আমার আদেশ গজব উপস্থিত হল, তখন আমি নিজ অনুগ্রহে হুদ ও তার সাথে ঈমানদারগণকে মুক্ত করি এবং তাদেরকে এক কঠিন আযাব থেকে রক্ষা করি। এরা ছিল আদ জাতি, যারা তাদের পালনকর্তার আয়াতসমূহকে নিদর্শনসমূহকে অস্বীকার করেছিল এবং তাদের নিকটে প্রেরিত রাসূলগণের অবাধ্যতা করেছিল এবং তারা উদ্ধত ও হঠকারী ব্যক্তিদের আদেশ পালন করেছিল। এই দুনিয়ায় তাদের পিছে পিছে অভিসম্পাত রয়েছে এবং রয়েছে কিয়ামতের দিনও। জেনে রেখো, আদ জাতি তাদের পালনকর্তার সাথে কুফরি করেছে। জেনে রেখো, হুদের কওম আদ জাতির জন্য অভিসম্পাত। হুদ আলাইহিস সালাম তাদের জাতিকে তাদের বিলাসোপকরণ ও অন্যায় আচরণ সম্পর্কে সতর্ক করেন এবং এতদা সত্ত্বেও তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহসমূহ স্মরণ করিয়ে দিয়ে বলেন, তোমরা কি প্রতিটি উঁচু স্থানে অযথা নিদর্শন নির্মাণ করেছ, যেমন সুউচ্চ টাওয়ার, শহীদ মিনার, স্মৃতিসৌধ ইত্যাদি, এবং তোমরা বড় বড় প্রাসাদসমূহ নির্মাণ করেছ, যেন তোমরা সেখানে চিরকাল বসবাস করবে।
যেমন ধনী ব্যক্তিরা দেশে ও বিদেশে বিনা প্রয়োজনে বড় বড় বাড়ি করে থাকে। এছাড়া যখন তোমরা কাউকে আঘাত হানো তখন নিষ্ঠুর জালেমদের মতো আঘাত হেনে থাকো। বিভিন্ন দেশে পুলিশে নির্যাতনের বিষয়টি স্মরণযোগ্য। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তোমরা ভয় করো সেই মহান সত্তাকে যিনি তোমাদেরকে সাহায্য করেছেন ওই সব বস্তু দ্বারা যা তোমরা জানো। তিনি তোমাদের সাহায্য করেছেন গবাদি পশু ও সন্তানাদি দ্বারা এবং উদ্যান ও ঝর্ণাসমূহ দ্বারা। অতঃপর হুদ আলাইহিস সালাম কঠিন আযাবের ভয় দেখিয়ে বললেন, আমি তোমাদের জন্য মহা দিবসের শাস্তির আশঙ্কা করছি। জবাবে কওমের নেতারা বলল, তোমার এই সব কথাবার্তা পূর্ববর্তী লোকদের রীতি অভ্যাস বই কিছুই নয়। আমরা শাস্তিপ্রাপ্ত হব না। আল্লাহ বলেন, অতঃপর এইভাবে তারা তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করল, ফলে আমিও তাদেরকে ধ্বংস করে দিলাম। এর মধ্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। আদ ও সামুদের লোকেরা বলেছিল, আমাদের প্রভু ইচ্ছা করলে অবশ্যই ফেরেশতা পাঠাতেন, অতএব আমরা তোমাদের আনিত বিষয় অমান্য করলাম। অতঃপর আদ এর লোকেরা পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল, আমাদের চেয়ে অধিক শক্তিধর কে আছে? তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিধর? বস্তুত তারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করত। অতঃপর আমি তাদের ওপরে প্রেরণ করলাম ঝান্ডাবায়ু বেশ কয়েকটি অশুভ দিনে, যাতে তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার কিছু আযাব আস্বাদন করানো যায়। আর পরকালের আযাব তো আরও লাঞ্ছনাকর, যেদিন তারা কোনরূপ সাহায্যপ্রাপ্ত হবে না। আর তুমি আদ এর ভাই হুদ এর কথা বর্ণনা করো, যখন সে তার কওমকে বালুকাময় উঁচু উপত্যকায় সতর্ক করে বলেছিল, অথচ তারপরেও ও পরে অনেক সতর্ককারী গত হয়েছিল এই মর্মে যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। আমি তোমাদের জন্য এক মহা দিবসের শাস্তির আশঙ্কা করছি। তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্য সমূহ থেকে ফিরিয়ে রাখতে আগমন করেছ? তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তবে আমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি। হুদ বলল, এই জ্ঞান তো স্রেফ আল্লাহর কাছেই রয়েছে। আমি যে বিষয় নিয়ে প্রেরিত হয়েছি তা তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি, কিন্তু আমি দেখছি তোমরা এক মূর্খ সম্প্রদায়। অতঃপর তারা যখন শাস্তিকে মেঘরূপে তাদের উপত্যকাসমূহের অভিমুখী দেখল, তখন বলল, এ তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দেবে। হুদ বললেন, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মদন্ত আযাব। সে তার প্রভুর আদেশ সব কিছুকে ধ্বংস করে দিবে। অতঃপর ভোরবেলায় তারা এমন অবস্থায় প্রাপ্ত হলো যে শূন্য বসত ভিটাগুলি ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হলো না। আমি অপরাধী সম্প্রদায়কে এমন করেই শাস্তি দিয়ে থাকি। আমি তাদেরকে এমন সব বিষয়ে ক্ষমতা দিয়েছিলাম যে সব বিষয়ে তোমাদের ক্ষমতা দেইনি। আমি তোমাদের দিয়েছিলাম কর্ণ, চক্ষু ও হৃদয়, কিন্তু সেসব কর্ণ, চক্ষু ও হৃদয় তাদের কোনো কাজে আসলো না। যখন তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করল এবং সেই শাস্তি তাদেরকে গ্রাস করল যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত, তাদের উপরে প্রচণ্ড ঝান্ডাবাহী প্রবাহিত হয়েছিল 7 রাত্রি ও 8 দিবসব্যাপী অবিরতভাবে। হে মুহাম্মদ, তুমি দেখতে পেতে যে তারা আশার খর্জুর কাণ্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে। আপনি কি জানেন না আপনার প্রভু কিরূপ আচরণ করেছিলেন আদের ইরম প্রথম আদ গোত্রের সাথে, যারা ছিল উঁচু স্তম্ভসমূহের মালিক এবং যাদের সমান কাউকে জনপদসমূহে সৃষ্টি করা হয়নি? উপরোক্ত বিষয়গুলির মধ্যে বর্তমান যুগের অত্যাচারী সমাজনেতা ও জালেম সরকারসমূহ এবং সভ্যতা গর্বী মানুষের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ নিহিত রয়েছে, যেমন ওহির বিধানকে অস্বীকার করা এবং অন্যায়ের ওপর জিদ ও অহংকার প্রদর্শন করাই হলো পৃথিবীতে আল্লাহর গজব নাজিলের প্রধান কারণ। আল্লাহর প্রেরিত গজবের ধরন বিভিন্ন রূপ হতে পারে, কিন্তু সেই গজবকে ঠেকানোর ক্ষমতা মানুষের থাকে না। বিলাসী, অপচয়কারী ও অত্যাচারী নেতাদের কারণেই জাতি আল্লাহর গজবের শিকার হয়ে থাকে। আল্লাহর গজব যাদের ওপর আপতিত হয় তারা সকল যুগে নিন্দিত হয় এবং কখনোই তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আল্লাহর বিধান লঙ্ঘনকারী ব্যক্তি বা সম্প্রদায় চূড়ান্ত বিচারে দুনিয়াতেই আল্লাহর গজবের শিকার হয়, উপরন্তু আখিরাতের আযাব তো থাকেই এবং তা হয় আরও কঠোর। এটাই ছিল হযরত হুদ আলাইহিস সালামের জাতির উপরে আল্লাহ তাআলার গজবের কিছু বর্ণনা। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।